সন্তানকে যদি মানুষের মতন মানুষ করতে পারেন, তাহলে বিশ্বাস করেন, ছেলে কিংবা মেয়ে, আপনার কি সন্তান সেটা বড় কথা না, আপনি মানুষ করতে পেরেছেন এটাই বড় কথা। আজকে আমি আমার সোনাকে নিয়ে ছোট্ট একটি কথা বলবো। যেমন আজকে ওর বাবার জন্মদিন ছিল, আর আমি তার জন্য কেক আর পুডিং বানাতে গিয়ে হাতে অনেক সীসা লাগে, মানে গরম ভাপের পানি সীসা লাগে। আর সেই সীসা লাগার পরে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর আমার ছেলে যেন পাগল হয়ে গেছে যে আম্মুর হাতে ব্যথা পাইছে, আম্মু কিচ্ছু করতে দেওয়া যাবে না, যা কাজ আছে আমি নিজে করব। এর বয়সটা কত জানেন? 7 বছর 5 মাস। 5 মাসও মনে হয় হয় নাই, 1 আগস্ট তার বার্থডে। হিসাব করেন কত বছর। তো সেই বাচ্চাটা এখন আমার এই যে ঠান্ডার ভিতরে থালাবাটি মাজে দিচ্ছে আমাকে। তার যদি শিক্ষা যদি না থাকতো, মা মরলো বা বাঁচলো এটা দেখার তার কোনো বিষয় ছিল না, মানে কোনো কিছুই হতো না। আমার সঙ্গে সঙ্গে এত এত কাজ করে দিয়েছে, মানে এটা বলার বাইরে যে এতটুকু বাচ্চা সে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেছে। তো আমি ওকে শিখে দিচ্ছি, বাবা এরকম করে করো, ওরকম করে করো। বা আমি প্রথমে করতে দিব না, সে জোর করে করতেছে। আসলে সন্তান যাই হোক না কেন, ছেলে মেয়ে যেটাই হোক না কেন, শিক্ষা সবার জন্য। সেটা আপনার ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক না কেন, সংসারের প্রতিটা কাজের প্রতি অভিজ্ঞতা সবার থাকতে হবে। তাহলে আপনি প্রকৃত সন্তান মানুষ করতে পারবেন। শুধু ছেলেরা করবে এটা আর মেয়েরা করবে না, বা মেয়েরা করবে এটা ছেলেরা করবে না, এমন কোনো নিয়ম বাধ্যবাধকতা কোথাও নেই। কাজ সবার জন্য, সবাইকে জানতে হবে।